ডাবলেট ওরে গেছে না যদি পুরো চুপকা জায়গা দিকে কিন্তু আম অর্ধেক কাইটা ফেলছে। আর আম কাটার আগে কিন্তু আমি আমগুলো ভালো করে একবার ধুয়ে নিছি, যেন উপরে যে ময়লাগুলো আছে ওইগুলো পইরা যায়। ঠিক আবার আমগুলো কাইটা থেকে আবার পানিতে রাখতেছি। আর আম কিন্তু ভর্তা খাইতে যান বা কাঁচা খাইতে যেভাবে খাইতে ইচ্ছা হয়, কিন্তু টক না হলে কিন্তু আম মজা লাগে না। কাঁচ মিষ্টি আম কিন্তু কেমন জানি আলু আলু লাগে, আর এইগুলো অনেক টক ছিল। তো আম কাইটা যাইতেছি ধোয়ার জন্য আর কি, এইখানে যে জায়গাতে পানি আছে ওইখানে আমি যাইতেছি। আর আমের মাঝে আম এমনি অনেক পরিষ্কার ছিল, তারপরে বডিতে আবার কষ পড়ছে, আমার হাতে অনেক কষ পড়ছে। এইখানে পানি নিয়ে আমি প্রথমে আমার হাতটা দিতেছি, হাত থেকে কষ উড়াইতেছি, তারপর বডিটা আমি ভালো করে ধুইতেছি, কারণ বডির মাঝে কিন্তু কালো আমের যে কষগুলো ছিল এই জন্য মুড়ে মুড়ে আমি ভালো করে ধুইতেছি বডিটা, যেন কষ না লেগে থাকে। ধোয়ার পরে আমেতে যে পানিগুলো ছিল ওই পানিগুলো একবারে ফাললাম, ফালানোর পরে আবার পানি নিতেছি, নতুন করে পানি নিতেছি আমের মাঝে। এমনিতে ময়লা নেই, তারপরে বারবার ধুইতেছিলাম, মানে আমটাকে এত দবদবা করছি যেন কোনো কসমস থাকলে একদম পুরা যায়। শেষ করে আমি রুমে আসলাম। আর রুমে এসে তো এত গরম লাগতেছিল, তারপর শার্টগুলো বইলা নিতেছে আগে। আর এদিকে শুকনা মরিচ নিয়ে পুরা শুরু করছে আমি, কারণ শুকনা মরিচ পুরবো আর লবণ নিব, লবণ নিয়ে শুধু মিক্স করবো শুকনা মরিচ আর লবণ। আর এদিকে এত ধোয়ার গন্ধ ছুটতেছিল শুকনা মরিচের। স্পুইটা নিয়ে এলাম বাটির মাঝে, আর বাটির মাঝে নিয়ে কিন্তু মরিচটা বাইচা নিতেছি, শুধু মরিচখানি রাখবো আর কি। তো মরিচগুলো ভাঙার পরে একটু ফাঁকি করে নিছি, মানে ভাঙা ছোটো ছোটো করে নিয়ে এটার সাথে লবণ দিলাম, লবণ দিয়ে মিক্স করতেছি, দেখেন কি কালো হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু খাবো আম খাওয়া শুরু। আমি শেষ করে লাইছি, আমরা পাইছেন না গাছ আছে যাও নষ্ট হয়ে যাবে হ্যাঁ ডাবলেট ওরে গেছে না যদি পুরো চুপকা জায়গা